হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এজেস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইদুল স্যার তোমাদের সামনে আজকে বীজগণিতের যে সূত্রগুলো দিয়ে বেশ কিছু অঙ্ক বিভিন্ন কম্পিটিশনমূলক চাকরিমূলক পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে আমি কোশ্চেনটা লিখছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত? এই প্রশ্নটা উত্তরটা আমরা সাধারণত দুটো নিয়মে করে থাকি। কি, এটাকে উভয় দিকে বর্গ করে করি, কিংবা এটার সূত্র ফেলে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে নেবে। কিন্তু আমি বর্গ করে এবং সূত্র করে করব না। এখানে যেহেতু এ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 5 আছে, মানে হচ্ছে কি এ প্লাস বি এর মান 5 আছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, দুটাই প্লাস এবং স্কোয়ারে আছে যেহেতু, তো 5-এর আমরা স্কোয়ার করে নেব আর বিয়োগ করে নিব 2, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কত আসলো? 25 - 2 = 23। এরপরে আমি আর একটা এক্সাম্পল নিই। m প্লাস 1 বাই m = p হলে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার = কত? তাহলে তোমরা হয়তো আশা করি দেখে উত্তর করতে পারছো। আমার আগে উত্তর করে নিয়েছো। কী হবে? p স্কোয়ার মাইনাস 2। তবে এরপরে আমি একটা দিচ্ছি যে যদি এই জায়গাটায় মাইনাস থাকে, এটা প্লাস থাকে, আর বর্গ থাকে, স্কোয়ারে থাকে, তখন কি করব? এই জায়গাটা আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। এক্সাম্পল দিয়ে একটা, এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এ সমান 3 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান কত? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? 3-এর স্কোয়ার করব প্লাস 2 করব। 3 × 3 = 9 প্লাস 2 = কি? 11 হয়ে গেল। এই ধরনের অঙ্ক যদি আসে স্কোয়ার দেওয়া বর্গওয়ালা, তাহলে আমরা কি সহজে কি করতে পারবো? ওই সংখ্যাটার স্কোয়ার -2 করতে পারবো। এখন আমি একটা এক্সাম্পল তোমাদের আরও দিচ্ছি, যেভাবে কি যদি বলা হয় p এর উপর পাওয়ার 101 প্লাস 1 বাই p এর উপর পাওয়ার 101 সমান 8 হলে p এর উপর পাওয়ার 202 প্লাস 1 বাই p এর উপর পাওয়ার 202 সমান কত? এটা যদি বলে, তাহলে আমরা কি করব? একই মতো, কেননা যে পি এর পর 101 মানে এটা এ গোটাটা, এটা গোটাটা বি, তাহলে এখানে কি পি এর পর 101 তার হোল স্কোয়ার হচ্ছে কি 2। যেহেতু 101-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 202 হচ্ছে, সেই জন্য আমি এই 202 থেকে 2 বের করে নেব। তাহলে একই মতো করতে হবে আমাদের, যে 8-এর স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2, তাহলে 8 × 8 = 64 - 2 সমান কি 62। এই ধরনের ভিডিও পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকের যে পেজগুলো আছে অবশ্যই ফলো করবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ। বীজগণিতের কিউব দিয়ে যে অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। p প্লাস 1 বাই p সমান 3 হলে, 3 দিচ্ছি না, 2 দিচ্ছি, 2 হলে p কিউব প্লাস 1 বাই p কিউব এর মান কত? এই অঙ্কটা যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? সূত্র ধরে যদি করি, উভয় দিকে আমরা ঘন করে করতে পারি, কিংবা এ কিউব প্লাস বি কিউবের মানে নয় যে সূত্রটা সেটা দিয়ে করতে পারি, কিন্তু আমরা সেটা দিয়ে করবো না, আমাদের শর্ট নিয়মে করবো। শর্ট নিয়মে করলে কী হবে? 2 এর যেহেতু মান দেওয়া আছে 2 মান, আর এটা মান চাইছে, তাহলে 2 এর পর কিউব করব। কেন কিউব করব? এখানে যদি কিউব আছে, স্কোয়ারের ক্ষেত্রে বলেছিলাম
যে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার লাগাতে হবে, আর বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পর কিউবে যেহেতু এটা অঙ্ক, তাহলে এখানে 3 বিয়োগ করলাম, গুণিত আবার এই 2 দিলাম। 2 বলতে কোন 2টা? এটাই। তাহলে এখন কি হচ্ছে আমাদের 8 বিয়োগ 6 হচ্ছে সমান সমান 2 উত্তর। অন্য একটা এক্সাম্পল দিই, তাহলে খুব ভালো হবে। যদি বলা হয় এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান 5 হলে m⁶ প্লাস 1/m⁶ এর মান কত? এখানে কি আছে? m এর পর পাওয়ার আছে, আর এখানে কি আছে? m এর পর কি 6 আছে, পাওয়ার আছে, কেন 6 পাওয়ার আছে, এখানে 2 পাওয়ার আছে। তো এটাকে আমরা যদি করতে পারি, দিই m স্কোয়ারের পর পাওয়ার কিউব করতে পারি, প্লাস এটা কি করতে পারি 1/m স্কোয়ারের পর পাওয়ার কিউব করতে পারি। তাহলে এ কিউব বি কিউবের সূত্র এখানে পড়ছে, তো আমরা এ কিউব বি কিউবের সূত্র পড়বো না, তাহলে একই নিয়ম আমাদের, যেহেতু কিউব কিউব দাঁড়াচ্ছে, তাহলে উত্তর করার সময় আমরা করবো কি 5 কিউব মাইনাস 3 গুণিত 5, তাহলে কি হচ্ছে 125 মাইনাস 15 সমান সমান 110। তারপরে এটা আমি প্লাস দিয়ে দিলাম, কোনো জায়গায় যদি মাইনাস দিয়ে থেকে যায়, এই অঙ্কটাই কি বলেছে যে a মাইনাস 1/a সমান সমান 4 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? তখন আমাদের কি করতে হবে? আমরা ওই একই কথা ওই দিকে বর্গ করে করতে পারি, নাহলে আমরা এটা সূত্র ধরে করতে পারি, আর তা নাহলে আমাদের যে নিয়ম আছে এখানে, আমরা যে নিয়মটা দেখলাম এই নিয়মটা ধরেও করতে পারি। কি করব আমরা? 4 এর কিউব প্লাস করব, যেহেতু এখানে মাইনাসের আছে সেজন্য আমাদের প্লাস করতে হবে, বর্গের ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে কি হচ্ছে 3 গুণিত 4, তাহলে হচ্ছে কি 64 বিয়োগ 64 যোগ 12 হচ্ছে কত? 76। এটা হচ্ছে উত্তর। আমাদের ইউটিউব চ্যানেলগুলো, ইউটিউবের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে পেজগুলো আছে ফলো করে রাখবে। ধন্যবাদ।